গত 8ই জুলাই 2026 মহামান্য কলকাতা হাইকোর্টের একটা রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হয়েছে। পোস্টের নাম ট্রান্সলেটর এবং এক্সামটা অনুষ্ঠিত হয়েছিল গত 18ই এপ্রিল 2026-এ। মোট 113 জন ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসে এবং তাদের রেজাল্ট কিন্তু এখানে দেওয়া হয়। এখানে দুটো লিস্টের মাধ্যমে রেজাল্ট পাবলিশ করা হয়েছে। লিস্ট 1 যেখানে টোটাল 113 জন ক্যান্ডিডেটের অবটেন মার্কস প্রকাশ করা হয়েছে, রোল নম্বর, নাম এবং কত নাম্বার পেয়েছে, রিমার্কস কি আছে, সে পাস নাকি ফেল নাকি অ্যাবসেন্ট, পুরোটাই ডিটেলসে এখানে দেওয়া রয়েছে। সেই লিস্ট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই লিস্টে নাম খুঁজে দেখতে হবে যার যার। এবং লিস্ট 2-তে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 70 ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু ফেজ 2 পরীক্ষার জন্য এলিজিবল, অর্থাৎ পার্ট 1 বা ফেজ 1 পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে এবং ফেজ 2-তে তারা কিন্তু এবার বসার সুযোগ পাচ্ছে। তো এইখানে আমরা দেখতে পাবো যে টোটাল এখানে 70 ক্যান্ডিডেটস এর রোল নাম্বার, নাম এবং তাদের যে প্রাপ্ত নাম্বার সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাবো যে এই 8ই জুলাই যদি আমাদের রেজাল্ট এটা পাবলিশড হলো, তার ঠিক একদিন দুদিন পরেই 10 তারিখে 10th জুলাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেজ 2 এক্সামের যে ডেট সেটা কিন্তু ঘোষণা করলো অফিসিয়ালি। তো আমরা দেখে নেব অফিসিয়ালি এক্সাম ডেটটা কবে, ফেজ 2 এক্সামটা। চলো পার্ট 2 আমরা দেখে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 10ই জুলাই 2026-এ ওই পার্ট 1 পরীক্ষায় যারা পাশ করেছে তারা পার্ট 2 পরীক্ষায় অবতীর্ণ হবে। তারা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট দেবেন এবং ইন্টারভিউ অথবা ভাইভা ভক, যেটাকে ফেজ 2 এক্সাম বলছি আমরা, সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। কোন দিন না, 3 দিন মিলে কিন্তু এই টেস্টটা হবে। 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ, অর্থাৎ 20/7/2026, 21/7/2026 এবং 22/7/2026-এ। টাইম হচ্ছে দুপুর 2:30 থেকে, অর্থাৎ 2:30 থেকে কিন্তু শুরু। ভেন্যু কোথায় না, ভেন্যু হচ্ছে না ভিডিও কনফারেন্স রুম, ফার্স্ট ফ্লোর, মেইন বিল্ডিং, কলকাতা হাইকোর্টে। রিপোর্টিং টাইম দুটো, শার্প দুটোতে রিপোর্টিং টাইম এবং রিপোর্টিং ভেন্যু হচ্ছে কমিটি ক্লার্ক ডিপার্টমেন্ট, মেইন বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, কলকাতা হাইকোর্ট। এখানে এই 70 জন ক্যান্ডিডেটকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হবে অ্যাডমিট কার্ড বা কল লেটার। এই কল লেটার শুধুমাত্র তাই নয়, প্রোভাইড করা হবে ইমেলের মাধ্যমে। যারা ইমেল প্রোভাইড করেছিল তারা কিন্তু ইমেলে পেয়ে যাবে। আর সেই ইমেলের কপিটাই কালার প্রিন্ট আউট করে নিলেই কিন্তু কল লেটার ভ্যালিড হবে। এবং যার যেই ডেটে পরীক্ষা সেই ডেটেই পৌঁছাতে হবে, অন্য ডেটে নয়। কোনো ক্যান্ডিডেটকে কিন্তু অন্য ডেটে অ্যালাউ করা হবে না। তাই শিডিউলটা ভালো করে দেখে নিতে হবে কার কবে পড়লো। এবং তার সাথে বলে রাখি যে নির্দিষ্ট কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে কল লেটারের সাথে সাথে। কিছু ডকুমেন্টস ফটো আইডি প্রুফ হিসাবে নিয়ে যেতে হবে। সেটা ভোটার আইডি কার্ড হতে পারে বা আধার কার্ড হতে পারে বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট হতে পারে, ইন অল অরিজিনাল, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে। কোনো রকম টিএ বা ট্রাভেলিং অ্যালাউন্স প্রোভাইড করা হবে না। এবং বাকি অ্যানাউন্সমেন্টের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে বলা হয়েছে। তো আশা করা যায়, আমরা দেখতে পাচ্ছি যে খুব শীঘ্রই কিন্তু অন্যান্য রিক্রুটমেন্টের আপডেট কিন্তু সম্ভাবনা থেকে গেল। কারণ পূর্ব মেদিনীপুর কোর্টের যে পরীক্ষা সেটা কিন্তু 2রা আগস্ট থেকে অনুষ্ঠিত হচ্ছে। 2রা আগস্ট কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, হাতে কিন্তু সময় খুব কম। এবং তার সাথে আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু ট্রান্সলেটর পোস্টের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের যে রেজাল্ট সেটা পাবলিশ হয়েছে এবং ফেজ 2 এক্সামের ডেটটাও কিন্তু প্রকাশ করলো অফিসিয়ালি। তো পরবর্তী পরীক্ষাগুলো ধীরে ধীরে এবার আসতে থাকবে, তোমরা সেভাবেই প্রস্তুতি নিতে থাকো। আশা করা যায় তোমাদের এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হবে। আর যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থেকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।